গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা একটু আজকে একদম রোদ, একদম বিন্দাস লাগছে, কি বলবো। মানে কয়েকদিন তো মানে মেঘ করছিল, বৃষ্টি হয়েছিল হালকা। তো আজকে একদম রোদ বেরিয়েছে, এত সুন্দর লাগছে বলার নেই। তো বেরিয়ে চলে এলাম আমাদের সেই মুড়ি ভাজা মিলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো মুড়ি ভাজা মিলে এসেছি, এই কারণে মুড়ি নিতে এসেছি। তো বৃষ্টির জন্য আমাদের মুড়ি ভাজা হয়নি, মানে বাড়িতে চাল লাড়া হয়নি। তো যার জন্য একবার মুড়ি কিনে নিয়ে যাব। তো এই যে মুড়ি ভাজা মিল একদম আমাদের বাড়ির সামনে, খুব সুন্দর ঝলমলে পরিষ্কার রোদ একদম। প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছে, প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর লাগছে, মানে অসাধারণ একটা সত্যি দৃশ্য, একটা অসাধারণ। মানে সকালবেলার ঝলমলে রোদের একটা দৃশ্য, প্রকৃতির কত সুন্দর লাগছে দেখো। আর আজকে যেহেতু আমার ওষুধ মারা হবে, মানে ওষুধ মারার কথা ছিল, তো যাব ওদের কাছে বেরিয়ে। কি ব্যাপার, কি ওরা আসছে না কেন, আজকে মারবে না কি ব্যাপার কি। তো ওদের কাছে যাব, আমি বেরিয়ে এসেছি সাইকেল নিয়ে। তো সাইকেলটা আমি এই যে এখানে রাস্তার সাইডে রেখে দিয়েছি, আর এখানে বস্তা রেখে দিয়েছি মুড়ি ভাজা মিলে। তো ফেরার সময় এখান থেকে মুড়ি নিয়ে যাব। তো চলো, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই বাগানটা দেখো, এই বাগানটার এই যে ভেতর দিয়ে রাস্তা গেছে, পাকা রাস্তা। আর এই বাগানটার ভেতর দিয়ে আমাদের সেই মাঠেও যেতে হয়। তো কয়েকদিন বৃষ্টির জন্য, কাদার জন্য এই ভেতর দিয়ে যাইনি আমি। আজকে ওষুধ মারার যেহেতু কথা ছিল, তো যাই ভাবলাম যে ওষুধ যেহেতু মারা হবে, মাঠে তো যেতে হবে। তো দুদিন ধরে মাঠে যাওয়া হয়নি, আর সাইকেল নিয়ে বেরিয়েছি। আর সুন্দর বাতাস দিচ্ছে দেখো, কত সুন্দর বাতাস দিচ্ছে একদম। ও দেখো গাছের ডালপালাগুলো কি সুন্দর নড়ছে, আর আকাশবাণী গাছের ফুলগুলো হয়েছে, খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে। আর এই সকালের দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে শান্তনু ওষুধ মারছে, আমার ওষুধ মারতে যেত আগে। তো সে আজকে যাবে বলছিল, কিন্তু যেতে পারেনি, তার বাড়ির জমিগুলোতে আজকে মানে ওষুধ মারা হচ্ছে। তো যাব এইখানে, এই পাড়ায় আমি যেখানে বেশিরভাগ ভিডিও করতে আসি, তো এইখানে ওদের বাড়ি। তো এইখানটায় যাব আজকে, যেহেতু আমার আসার কথা ছিল। कई बेरल मारलू चारे पकाई देलू देखी मु जाए, मोर तो आसार कथा थिला ओषुध मारते जानो की ব্যাপার কি দেখে। আর বাতাস কি দৌছি রে, ধামাকা বাতাস বন্ধুরা, কি বলবো, এত সুন্দর লাগছে দেখো। গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে বাতাসে, ও সুন্দর। আর এই রাস্তায় দেখো, এগুলো হচ্ছে জুন। তো বন্ধুরা, এগুলো জুন গাছ আমাদের এই মানে কি বলবো, জঙ্গলের মধ্যে এগুলো হয় গ্রামের দিকে। তো এগুলো শুকিয়েছে। এই যে বৌদি আমাদের ওখানে শাক তুলতে যেত, অনেক আগের ভিডিওতে এই বৌদির ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেই বৌদি এইখানে এই যে জুনগুলো শুকাচ্ছে, এগুলো বিক্রি করবে। তো বেশিরভাগ এই জুনগুলো পান বরজের লোক এসে নিয়ে যায়, আর হাটেও নিয়ে যায় বিক্রি করতে। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বলার নেই, সত্যি খুব সুন্দর লাগছে। ওষুধ মারতে যাবে কইছিলা যে আমার, তো এইখানে দাদা যাবে বলছে আমাদের গ্রামের দিকে নাকি বেরিয়েছে, কিন্তু আমি তো দেখা পেলাম না। তো যাই হোক, গিয়ে দেখি আজকে মারবে না কি ব্যাপার। তো সেই দাদার বাড়ি এইখানে, দেখো কত সুন্দর এই আম গাছটা, এত আম ধরে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড আম ধরে এগুলো গ্রীষ্মকালে। ছোট ছোট গাছগুলো দেখো একদম ভর্তি হয়ে যায়, আমে ভর্তি একদম। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এইখানটায় এই যে দেখতে পাচ্ছ, আমাদের এইখানে একটা মানে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, কয়েক বছর ধরে হচ্ছে। তো এই বছর একটু পিছিয়ে দিয়েছে অনুষ্ঠানটা অনেক আগে হয়ে যেত, কিন্তু পিছিয়ে দিয়েছে বৃষ্টির কারণে। কয়েক বছর ধরে বৃষ্টি হতে এইখানকার অনুষ্ঠানটা মানে ঠিকমতো করতে পারেনি। তো এই জায়গাটায় অনুষ্ঠান হয় বন্ধুরা। সাইডে দেখো একটা পুকুর, আর এই জায়গাটায় প্যান্ডেল করে এখানে অনুষ্ঠান করে। সেটা হচ্ছে করম পূজা হয়। তো এইখানে করম পূজা হবে, সেই করম পূজার ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটা আর বেশ কয়েকদিন বাকি রয়েছে, কয়েকদিন পরে এখানে করম পূজা শুরু হয়ে যাবে, ধুমধাম, মানে কি বলবো, না দেখলেই তোমরা বুঝতে পারবে না। করম পূজা মানে এদের একটা বিশাল বড় একটা অনুষ্ঠান। তো এই মাঠটাই হবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হবে, প্যান্ডেল ট্যান্ডেল হবে। তো সব কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো।
আর এই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি সেই আর একজন ভাইয়ের কাছে, দুজন যাবে ওষুধ মারতে বলছিল, একজনকে তো পেলাম না যেহেতু আমাদের ওইদিকে বেরিয়েছে। হ্যাঁ এই যে বৌদি বলছে সাজুগুজু করবে, এই যে বৌদি দাঁত মারছে, সব বৌদিগুলো সত্যি কি বলবো আমার সঙ্গে এত ইয়ার্কি ঠাট্টা করে না। বৌদি গোপালটা কি বাড়িয়েছিস আমার? আর মোর ওষুধ মারতে যাওয়ার কথা ছিল, শুকু হাউসে শুকু যাইছিস না তোর? না যাইনি। তাই বৌদিরা বলছে করম নাচ যেহেতু কিছুদিন পর, সত্যি মানে এত কিছুদিন পরে যেহেতু করম নাচ, এখানে করম নাচের ভিডিও একদম বন্ধুরা কি বলবো মানে কোনোদিন গত বছর ভেবেছিলাম তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু বৃষ্টির কারণে যেহেতু এই বছর সেই জন্য একটু চেঞ্জ করে দিয়েছে ডেটটা বৃষ্টির কারণে। তো যাই হোক এখানে করম নাচ হবে খুব সুন্দর একদম মানে ধুমধাড়াকা, বলবো তোমাদের না দেখলেই তোমরা বুঝতে পারবে না। তো পুরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আর কয়েকদিন বাকি রয়েছে। জিবুজে ওষুধ মারতে গোপাল সিং তো বাড়াইছি কৌছি আমার কাছে সেমা যাইছি, কিন্তু সেমা তো মু কাহর ঢুকলিনি, দোকান দিয়ে পড়াইনি সোজা। আর একটা জাল তোমাদের দেখাচ্ছি, দেখো এই জালগুলো আমাদের গ্রামের দিকে আগে মানে প্রায় ঘরে ঘরে থাকতো। এগুলো মাঠে টাটে পুকুর টুকুরের সাইডে মাছ ধরা হয়, এটা চাভাই জাল বলি আমরা। তো জালটা দেখো আমি দেখাচ্ছি, এই যে ডাঙ্গিয়া দিয়ে একদম তৈরি করা রয়েছে, এটা আমরা চাভাই জাল বলি। এটা যে কোনো মাছ পুকুরের সাইডে কিংবা মাঠে কোনো মাছ হলে চাপিয়ে দিলে ওপরে তো ও আর বেরোতে পারবে না। কি সুন্দর দেখো বাঁশের এ দিয়ে চারিদিকে ঘিরে একদম দড়ি দিয়ে জাল কি সুন্দর ঘেরা রয়েছে, এটা চাভাই জাল আমরা বলি, তোমরা কে কি নামে বলো জানি না। আর এইখানে ছেলেগুলো দেখো খেলা করছে, ও বাবা সকাল সকাল এই যে গাড়ি হুন্ডা গাড়ি নিয়েছে, বাহ এটা কি হুন্ডা বাহ দেখেছো পিক আপ দেখেছো, বাহ আস্তে আস্তে হুন্ডা গাড়ি চালাচ্ছে এরা এখন ঘুমে খাতির হুন্ডা। তো বন্ধুরা আমাদের সেই দাদা ও ছিপ ফেলতে গেছিলাম যে আগে দাদাকে নিয়ে, আর বিড়াল দেখো কোথা থেকে বেরিয়ে ঝাঁপ মেরে বেরিয়ে গেল। আর জাল আছে এগুলো ছিপ ফেলতে যায়, তো এই দাদা একদম খুব বড় একটা মাছের শিকারি কি বলবো। আমরা নদীতে গেছিলাম ছিপ ফেলতে, তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। শান্তিদা খুব সুন্দর এই দাদা, সত্যি আমাদের সঙ্গে বসে আমরা সন্ধ্যাবেলা বিকেলবেলা আড্ডা মারি, আমি যেখানে বেশিরভাগ ভিডিও করতে আসি। তো দাদা জাল বুনছে, দাদা এটা কি জাল হবে গো? দোমালিয়া জাল। তো দাদা জালও বানায়, বৌদি বসেছে এখানে। তো এসেছিলাম যেহেতু ঘুরে ঘুরে, আর কি করব। তো বন্ধুরা এইখানে সেই দাদার বাড়িতে দেখো জাল তো জাল, এখানে মানে মাছ এত ধরে এই দাদারা কি বলবো, মাছ ধরার পট্টু একদম। আর একটা পাখি দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে, পাখি রেখেছে, ডাক পাখিও রাখে, কপ্তুর এটা কবুতর, এই দেখো। তো খেতে দিয়েছে ধান, আমাদের চাষের জমির ধান। তো খুব সুন্দর এই খাঁচাটা বানিয়েছে, এটা বাড়িতে বানিয়েছে। এই দেখো বাঁশের বাতা ছোট ছোট এ করে কেটে এগুলো ছাঁদা করে তার গলিয়ে কি সুন্দর বাড়িতে বানিয়েছে। পৌঁছে গেলাম সেই মুড়ি ভাজা মিলে, এই যে সাইকেলটা দাঁড় করিয়ে দিয়েছি। আর ভেতরে তো চাল লাড়া হচ্ছে, তো এটা এইখানকার মিলেরই চালগুলো গরম করছে, তো এইগুলো ভাজা হবে। আর এখানে কাঠ গুঁড়োগুলো দেখো, কাঠের যে গুঁড়োগুলো এগুলো কাঠচিরা মিল থেকে নিয়ে আসে এগুলো। তো এইটাই হচ্ছে, এগুলো দিয়ে আঁচ দেওয়া হয়, আগুন এটাতেই জ্বলে। তো এইগুলো বসে গেছে, এর উপরে অনেক লাটানো ছিল বন্ধুরা, এইগুলো সব বের করে দিয়েছে। তো নিচেরগুলো একটু ভেজা রয়েছে, তো এগুলো কোদাল দিয়ে একদম ভালো করে মানে উল্টে দিচ্ছে এগুলো, যাতে শুকনো হয়ে যায়। তো এইগুলো শুকনো একটু হয়ে গেলে জ্বলবে ভালো। তো আমাদের এই মিলটাতে মুড়ি ভাজতে আসে সব লোকেরা সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো যার জন্য কালকে ভাজা হয়ে গেছে, পাবলিকের ভাজা কালকে হয়ে গেছে। আর এটা যে চালগুলো লাড়া হচ্ছে এগুলো এই মিলের। তো এই মিলের মুড়িগুলো যায় বাজারে, দোকানে দেয়, এগুলো ধরা বাঁধা দোকান রয়েছে, তো ওই দোকানে দেয়। কিছু মানুষ আসে মুড়ি কিনতে। তো চালগুলো এই যে গরম করে এই মেশিনের সাহায্যে, দেখো তোমাদের তো আগের একবার ভিডিওতে দেখিয়েছিলাম, তো এই মেশিনে দেখো চালগুলো গরম করছে। আর এই যে চালগুলো এই কাপড়ের ওপরে সব মেলে দিচ্ছে, মেলে দিয়ে এগুলো ঠান্ডা করে নিচ্ছে, হালকা করে ঠান্ডা করে নিবে, তারপর এগুলো আবার ভাজা হবে।